সংসারে ঘটিবাটি থাকলে খোঁটাখুটি লাগবে, এমনটাই তো স্বাভাবিক। অনেক সময় দেখি কেউ কেউ হঠাৎ করে অভিশাপ দিয়ে ফেলে। পুরাণে আমরা দেখেছি অভিশাপকে কার্যকরী হতে। দুর্বাসার অভিশাপে স্বর্গ লক্ষ্মীহারা হয়েছিল, আর গান্ধারীর অভিশাপে ধ্বংস হয়েছিল যদু বংশ। অভিশাপ এমনই সাংঘাতিক, তাই অভিশাপের নাম শুনলেই আমাদের থরহরি কম্প ওঠে। সত্যিই তো, অভিশাপ কতটা ভয়ঙ্কর তা জানা আমাদের ভীষণ প্রয়োজন। প্রথমেই দেখে নিন কে অভিশাপ দিচ্ছে। ধরে নিন খুব সাধারণ একজন লোক, আম আদমি, ছাপোষা লোক, সে যদি অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ কি কাজে লাগবে? কখনোই কাজে লাগবে না। আবার ধরে নিন যদি মা কোনো অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ কার্যকরী হয় না, কারণ মা সন্তানের ক্ষতি চান না, তিনি অন্তর থেকে কোনো অভিশাপ দেন না। তাহলে কার অভিশাপ কাজে লাগবে? কোনো সিদ্ধ সাধক, যিনি সাধনায় অনেক দূর উঠে গেছেন, এমন কোনো ব্যক্তি যদি অভিশাপ দেয়, সেই অভিশাপ কাজে লাগে। আরেকটি কথা বলি, কোনো সিদ্ধ সাধক নয়, কিন্তু যে ব্যক্তি নিজের কাজে খুব নিষ্ঠাবান, তিনি যদি কোনো অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ কার্যকরী হতে পারে। আরেকটি কথা আপনাদের মনে রাখা প্রয়োজন, যদি আপনার গুরু আপনাকে অভিশাপ দেয়, সেই যে গুরু নিষ্ঠাবান, যে গুরুর কাছে আপনি দীক্ষা নিয়েছেন, সেই গুরুর অভিশাপ কার্যকর হয়। এছাড়া সাধারণ মানুষের অভিশাপের কোনো ক্ষমতা নেই বললেই চলে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।